আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম পুরস্কার দিবেন আপনার জীবন চলার তাগিদে যত বাধা আসুক না কেন, যত কঠিন মুহূর্ত আসুক না কেন, যত বিপর্যয় হোক না কেন, যত জটিল কোনো কাজ হোক না কেন, আপনি যদি অন্তরে আল্লাহর ভয় রেখে ওই কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই কাজ, ওই জটিল কাজ থেকে সহজ কাজে পরিণত করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتق الله يجعل له من امره يسرا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ومن يتق الله, যেই ব্যক্তি কিংবা যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন মিন আমরিহি ইউসরা, তার সামনে যত কঠিন কোনো কাজ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার এক নম্বর পুরস্কার, বান্দার জীবনে যত কঠিন কাজ হোক না কেন সহজ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বর তাকওয়ার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার কোনো রিজিকের অভাব রাখবেন না। বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের বন্দোবস্ত করে দিবেন। যারা অন্তরে ভয় রেখে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান জমিনের রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি, জনপদের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনার পর অন্তরে আল্লাহর ভয় রেখে চলে, প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিনের যত রিজিকের দরজা আছে, বরকতের দরজা আছে, আমি রব্বুল আলামিন সমস্ত দরজাগুলি খুলে দিব। সুবহানাল্লাহ। রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন যদি অন্তরে আল্লাহর ভয় থাকে। এটা দুই নম্বর পুরস্কার ভয়কারী ব্যক্তিদের, তাকওয়া অর্জনকারী ব্যক্তিদের দুই নম্বর পুরস্কার দুনিয়াতে, যে আপনি রিজিকের চিন্তা করা লাগবে না, অন্তরে ভয় করে চললে রিজিকের বন্দোবস্ত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাকওয়া অর্জনকারী ব্যক্তিদের, যারা আল্লাহকে ভয় করে চলে, তিন নম্বর পুরস্কার দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার জীবনে যত রকমের পাপ আছে আমি আল্লাহ তাআলা পাপকে মোচন করে দিব এবং তাকে পরিপূর্ণ নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফিরু লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়ার তিন নম্বর পুরস্কার, হে ইমানদারগণ তোমরা শোনো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, অন্তরে আল্লাহর ভয় রাখো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর ফয়সালা করে দিব এবং তোমাদের পাপকে মোচন করে দিব। যত অপরাধ তোমরা করেছো সমস্ত অপরাধগুলি আল্লাহ তাআলা তোমাদের আমলনামা থেকে মুছে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম, তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তাআলা সবচাইতে অনুগ্রহশীল, অত্যন্ত মহান। আল্লাহ হলেন এই ব্যাপারে তিনি অনুগ্রহশীল এবং তিনি মহান। তার মানে তাকওয়ার তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন, তার পাপকে মোচন করে দিবেন, আমলনামায় কোনো পাপ থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। এটা গেল তাকওয়ার তিন নম্বর পুরস্কার। যারা অন্তরে ভয় রেখে চলবে, তাকওয়া অর্জন করবে, এদের চার নম্বর পুরস্কার হলো, আপনি যতই কঠিন এবং সংকটময় জীবন যাপন করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংকটময় জীবন থেকে উদ্ধার করে একটা সুন্দর জীবনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা
يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যারা অন্তরে আল্লাহর ভয় রাখবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা চিন্তা করবে আমি যা কিছু করি না কেন আমার ভয় কারণ কে আছে আল্লাহ আছে অন্তরে আমার আল্লাহর ভয় আছে এই চিন্তা যারাই করে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাখরাজা আমি তাদের সংকটময় জীবনকে সহজ করে দিব সুবহানাল্লাহ কোনো সংকটময় জীবন থাকবে না কোনো হতাশা থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না সুচিন্তায় ভরপুর করে দিবেন কে আল্লাহ তাআলা আর শুধু তাই নয় ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব আর অভাবিত রিজিক দান করব এমন রিজিক দান করব বান্দা চিন্তাও করতে পারবে না কোন জায়গা থেকে তার জন্য রিজিক বরাদ্দ হয়েছে আল্লাহর পক্ষ থেকে রিজিক যদি আল্লাহ বরাদ্দ করে দেন দুনিয়ায় কোনো মানুষ তাকে ঠেলতে পারে কথা ফিরাইতে পারে আল্লাহ যেটা সিদ্ধান্ত করেছেন আল্লাহ যেইটা সিদ্ধান্ত করেছেন আল্লাহ দিবেন তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যদি একাত্র হয়ে ওইটা বন্ধ করার চেষ্টা করে বন্ধ করতে পারবে আবার আল্লাহ যেটা দিবেন না ওইটা দুনিয়ার সমস্ত শক্তিকে একাত্র করে তাকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে সে কি দিতে পারবে পারবে না দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে রিজিকের মালিক কে দুনিয়ায় কেউ খাইতে পারে না সুলাইমান আলাইহিস সালাম একবার চিন্তা করলেন আল্লাহকে বলেন আল্লাহ আমি একটা দিন একটা বেলা আপনার যত সৃষ্টি আছে সবাইকে খাবার খাওয়াইতে চাই কয় বেলা এক বেলা তিনি যত সৃষ্টি আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষ থেকে শুরু করে জিন থেকে শুরু করে এমনকি পশু পাখি মাছ পর্যন্ত সমস্ত যতটুকু প্রাণী আছে সকলে খাবারের ব্যবস্থা করার জন্য চিন্তা নিলেন আল্লাহ বলেন ঠিক আছে দিলাম যাও দায়িত্ব একবেলা দিয়ে দিলাম খাবারের বন্দোবস্ত করো এবার এক বেলা খাবারের চেষ্টা চলতেছে 1 মাইল নয় 2 মাইল নয় 40 মাইল পর্যন্ত খাবারের আয়োজন করলো সুবহানাল্লাহ করেন 40 মাইল দূরত্ব ব্যারিকেড দিয়ে তারপর খাবার আয়োজন করতেছে এক বেলা খাওয়াবে একদিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত খাবার আয়োজন করলো খাবার তৈরি হয়ে গেল আজকে দুপুরবেলা খাবার দিবেন খাবারের ঠিক আগ মুহূর্তে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি নবী মানুষ অতএব এই লাইনে দাঁড়াবে মানুষ এই লাইনে দাঁড়াবে জিন এই লাইনে দাঁড়াবে মাছ এই লাইনে অন্যান্য প্রাণী এরকম ভাগ করে দিলেন লাইন সোজা করো এরপরে খাবার বিতরণ হবে ঠিক এই মুহূর্তে আল্লাহর সৃষ্টি একটি মাছ সমুদ্র থেকে উঠে আসলো বিশাল এক মাছ চলে আসলো তুমি বলতেছে আল্লাহ আমার তো ক্ষুধা লেগেছে ভাই আজকে খাবার তো আমি দেব না আজকে আমার নবী খাবার দিবে তার কাছে যাও এবার তার কাছে গেলেন বলেন নবী আমি ক্ষুধার্ত আমাকে খাবার দিন বলেন একটু পরে একটু ওয়েট করো কিছুক্ষণ পর এই যে লাইন সোজা হয়েছে তুমি মাছের কাতারে দাঁড়িয়ে যাও তোমাকে খাবার দেওয়া হবে আমি কাতার মানি না আমার কোন ডিসিপ্লিন আমার পেটে ক্ষুধা লেগেছে এখন খাবার এখনই দরকার এক পিছনে কত লাইন অত লাইন দাঁড়াতে পারবো না আমার এখনই খাবার দরকার আমি তো নবী মানুষ আমি তো লাইন ছাড়া বেরাইনি দেবো না আমি তো লাইন মানি না আমার খাবার এখনই লাগবে শেষমেশ চিন্তা করলো একে আগে দিয়ে বিদায় করি কি আর খাবার খাবে এরপর তার দায়িত্বপ্রাপ্ত জিনদেরকে বললেন একে কিছু খাবার দাও মাছ বিশাল হাত করলো একটা বিশাল গরু তার মুখের ভিতর ঢুকিয়ে দিলেন মাছ বললো আমি যতক্ষণ পর্যন্ত হাত বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত খাওয়াইতে হবে বন্ধ হয়ে গেলে বুঝতে হবে খিদা মিটে গেছে এই চিন্তা করলেন বললেন ঠিক আছে এবার বিশাল গরু ঢুকিয়ে দিলেন মুখের হাতও বন্ধ হয় না 10টা মুরগি ঢুকিয়ে দিলেন তাতেও বন্ধ হয় না এবার আরো 10টা গরু ঢুকিয়ে দিলেন মুখ বন্ধ হয় না ক্ষুধা লেগেই আছে আবার 50টা ছাগল ঢুকিয়ে দিলেন তাতেও কোনো কাজ হয় না শেষমেশ খেতে সমস্ত খাবার খেয়ে ফেলেছে তারপর তার পেটের ক্ষুধা নিবারণ হয় না সুবহানাল্লাহ ক্ষুধা নিবারণ হয় না অন্য বর্ণনায় আসছে এই যে 40 মাইল পর্যন্ত খাবার সংগ্রহ করেছিল খেতে 30-35 মাইলের খাবার খেয়ে শেষ করে দিয়েছে
আবার বর্ণনায় আসছে সমস্ত খাবার শেষ করে দিয়েছে, তারপরও বলে আমার খাবার দরকার, মুখের হাতও বন্ধ হয় না, আরো খাবার তো বাকি আছে, অন্য প্রাণী বাকি আছে না, তারা খাবে। এবার আল্লাহ নবীজি সিজদার পড়ে রব্বুল আলামিন আপনার কুদরত বোঝাবার দায়, রিজিকের মালিক একমাত্র আপনি, আপনি সারা পৃথিবীতে আর রিজিকের দায়িত্ব কেউ নিতে পারে না। সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছে নবী আপনি আমাকে একবেলা খাবার খাওয়াইতে পারলেন না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দৈনিক 3 লোকমা খাবার খাওয়ায়, 3 বেলায় 3 বেলা খাবার আমি খাই, আমি একবারে এক লোকমা খাবার খাই, আল্লাহ আমাকে যে খাবার দেয় তাতে আমার খাবারটা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি সমস্ত খাবার দিলেন, কি খাবার তৈরি করলেন? তার মা এটা তাহলে বুঝলেন যে রিজিকের মালিক দুনিয়া কারো হাতে না, মালিক কে? দুনিয়ার কেউ খাওয়াইতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আমি বান্দাকে অপুরন্ত অগণিত অভাবিত রিজিক দান করব। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া যারা অর্জন করবে, তাকওয়ার 4 নাম্বার পুরস্কার হলো তার সংকটময় জীবন দূর করে দিবেন, হতাশময় জীবন দূর করে দিবেন, টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, দুশ্চিন্তা আসবে না, আপনার ঘুম ভালো হয়ে যাবে, আপনার কোনো চিন্তাই করা লাগবে না, কারণ রিজিকের মালিক কে? তাকওয়ার 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন যারা তাকওয়া অর্জন করবে, অন্তরে আল্লাহর ভয় রাখবে প্রত্যেকটা কাজে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদের কি ভালোবাসি, তাদের কি মহব্বত করি। আল্লাহ পাক বলেছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে চলে আমি আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ বেশি ভালোবাসেন, ইউহিব্বু মানে ভালোবাসা, মুত্তাকিন মানে যারা অন্তরে ভয় রাখে, কার? যারা ভয় করে আল্লাহকে, মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন, মহব্বত করেন। আল্লাহ এদেরকে ইন্ডিকেট করে বললেন যে মুত্তাকিন বান্দাদেরকে আমি পছন্দ করি, ইন্না নিশ্চয়ই আমি ভয়ওয়ালা ব্যক্তিদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। তার মানে তাকওয়ার 5 নম্বর গুণ, যারা অন্তরে ভয় রাখবে আল্লাহর, কাজে কর্মে ভয় রাখবে আল্লাহর, ধান্দাবাজি করবে না, লুটতরাজ করবে না, দুনিয়ার ধান্দাবাজি করবে না, এদের অন্তরে ভয় থাকবে কার? এই অন্তরে ভয় যারা রেখে চলবে আল্লাহ পাক বলেন ইউহিব্বুল মুত্তাকিন, আমি ভয় করা ব্যক্তিদেরকে পছন্দ করি, আর যাদেরকে পছন্দ করি কিয়ামতে এদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজে ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আমরা কি আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করতে পারি? পারি না। পারি? আল্লাহকে ভয় যদি করতাম, আল্লাহর ভয় যদি অন্তরে প্রকৃত থাকতো, আমি খাবার খাইতে বসলে তখনও ভয় থাকতো কার? অন্যজনের না খাই আছি কিনা দেখতাম আগে, ঠিক কিনা বলেন? কিন্তু নিজে তো খাইতেই আছি, অন্য যে না খেয়েছে তার চিন্তাও করি না। এরপরে প্রতিটা কাজে আল্লাহর ভয় আমরা করি না। যখন ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার মধ্যে ভয় থাকতে হবে কার? জোরে বলেন কার? আপনি অবৈধ ব্যবসা করতে পারবেন না, ধান্দালি ব্যবসা করতে পারবেন না, মাপে কম দিতে পারবেন না, ভেজাল দিতে পারবেন না। এই ভেজাল যদি দেন, মাপে যদি কম দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পিছনের দিক থেকে রশি বেঁধে তবে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি যেই হন না কেন, হুজুরের কোনো সমস্যা নাই, আল্লাহ কাছে কোনো হুজুর টুজুর দেখবেন না দিন। আল্লাহ দেখবেন তাকওয়া, আল্লাহ দেখবেন অন্তরের ভয়, যাদের অন্তরে ভয় আছে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এই জন্য পুরুষ থেকে শুরু করে মা বোন পর্যন্ত যারাই রয়েছে প্রত্যেকটা কাজে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। সুতরাং আজ থেকে চিন্তা করেন, যে যাই করেন না কেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে চিন্তা করা লাগবে কাজটা করার পূর্বে ওই কাজের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই, ঠিক কিনা বলেন? এটা করতে পারলে আপনি তাকওয়া অর্জনকারী হয়ে গেলেন, আপনি মুত্তাকিন হয়ে গেলেন। এরপর তাকওয়ার 6 নম্বর পুরস্কার, দুনিয়াতে 10টা পুরস্কারের 6 নম্বর পুরস্কার যারা তাকওয়া অর্জন করবে, মুত্তাকিন বান্দা যারা অন্তরে ভয় রেখে চলে, আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত বান্দাদের সাথে 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 থাকি যারা তাকওয়া অর্জন করে। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন,
নিশ্চয়ই আমি যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করে, জেনে রাখো তোমরা ওই ভয়কারী ব্যক্তিদের সাথে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর তোমরা জেনে রাখো যারা আল্লাহকে ভয় করে চলে, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমার আল্লাহ বলছেন আমি ওই মুত্তাকিন বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যদি কোনো বান্দার সাথে থাকেন, আপনাকে চতুর্দিক থেকে পাহারা দেন, আপনাকে দেখভাল করেন, আপনাকে রক্ষণাবেক্ষণ করেন, আপনি একটু চিন্তা করে বলেন ওই বান্দার কোনো চিন্তা থাকতে পারে? কথা বলেন না কেন? আল্লাহ যদি সাথে থাকে, আল্লাহ যদি সর্বাবস্থায় আপনার সাথে থাকে, বান্দা কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? কোনো খাবারের অভাব আছে? কিচ্ছু থাকবে না। কিন্তু শর্ত হলো ওই ব্যক্তির অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহর। এই জন্য 6 নম্বর পুরস্কার ভয়কারী ব্যক্তিদের অন্তরে পুরস্কার, অন্তরে ভয় যাদের আছে এদের 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ বান্দাদের সাথে আছে, আল্লাহ তাদের সাথেই থাকে। এই জন্য দেখবেন যারা তাকওয়াবান ব্যক্তি, আল্লাহকে ভয় করে চলে, ওরা দুনিয়ার কোনো মামুখ আরো দেখে না, কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না, একমাত্র ভরসা করে কার উপর? আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, দুনিয়ার কাউকে দেখে না। এই জন্য তাকওয়া অর্জন করতে পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। ওই যে রমজান ফরজের আয়াতের শেষে বলছে না, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা এই জন্য দিলাম যাতে করে বান্দারা তাকওয়াবান হতে পারে, মুত্তাকিন হতে পারে, বান্দা অন্তরে ভয় রাখতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে রোজার মাস যাচ্ছে, একটু নিজের বিবেককে চিন্তা করেন। আজকে 6 রমজান চলে। কত রমজান? 6 রমজান চলে। 6 রমজানে গত 5টা গেল, 5 পাঁচা 25 ওয়াক্ত নামাজ, আজকে ফজর 26 ওয়াক্ত নামাজ, এরপরে 6টা বললাম তারাবির নামাজ। ঠিক কিনা বলেন? 6টা গেল রোজা। আপনি এবার একটু চিন্তা করে বলেন তো, একটু চিন্তা মগজে আপনি তাকান, আপনি এই 25 ওয়াক্ত 26 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত পড়েছেন? আপনি 6টা রোজার মধ্যে কয়টা রোজা রাখছেন? আপনি 6 দিন তারাবির মধ্যে কয়দিন পড়ছেন? চিন্তা দরকার আছে না নাই? এটা মগজ ধোলাই দেন নিজের ভিতরে। রোজার মাস তো চলে যাচ্ছে আপনার জীবন থেকে, আপনি কি আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় রাখতে পেরেছেন কিনা, এটা আপনি নিজে প্রশ্ন করলেই নিজের উত্তর পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য তাকওয়া অর্জনকারী ব্যক্তিদের 6 নম্বর পুরস্কার, আল্লাহ বান্দার সাথে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আল্লাহকে আমাদের সাথে রাখতে চাই? চাই। তাহলে আজকে থেকে পিছনে যা করেছেন সব ভুলে গিয়ে অপরাধগুলি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সামনের রোজাগুলি, সামনের তারাবিগুলি, সামনের জীবনের সমস্ত ইবাদতগুলি আমরা ঠিক মতো করবো। পারা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আল্লাহ কবুল করে বলে আমিন। যারা অন্তরে ভয় রাখে এদের 7 নম্বর পুরস্কার। কয় নম্বর পুরস্কার? 7 নম্বর পুরস্কার হলো এরা যে দোয়াই করুক আল্লাহর দরবারে, যে আমলি করুক, ওটা আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দারা যে দোয়া করুক, যে আমল করুক, কবুল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন যারা মুত্তাকিন বান্দা, তাকওয়া বান্দা, ভয়কারী বান্দা, আমি বান্দাদের সমস্ত আমলগুলি কবুল করি। সুবহানাল্লাহ। ইন্নামা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিন বান্দার সব আমল কবুল করে। সুবহানাল্লাহ পড়ে। আর আল্লাহ মুত্তাকিনদের থেকেই আমল নেন, মুনাফিক থেকে আমল নেন না। সমাজে মুত্তাকিন বেশি না মুনাফিক বেশি? কথা বলেন, মুত্তাকিন বেশি না মুনাফিক বেশি? আজকে চতুর্দিকে মুনাফিক, ডাইনে মুনাফিক, বায়ে মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক। ঠিক কিনা বলেন? মুনাফিকের দেশটা ভরপুর। কাফের থেকে বাঁচা সম্ভব, কাফের থেকে ইচ্ছা গেলে আপনি বাঁচতে পারবেন, মুশরিক থেকে বাঁচতে পারবেন, কিন্তু মুনাফিক থেকে বাঁচা খুবই কঠিন। কারণ মুনাফিক কিন্তু কাফের হয়ে আসবে না, মুনাফিক মুশরিক হয়ে আসবে না, মুনাফিক বৌদ্ধ হয়ে আসবে না, খ্রিস্টান হয়ে আসবে না, হিন্দু হয়ে আসবে না, মুনাফিক হয়ে আসবে আপনার মতো একজন পাঞ্জাবিওয়ালা লোক। ঠিক কিনা বলেন? মুনাফিকের মাথায় থাকবে টুপি, দাড়ি থাকবে, লম্বা জুব্বা থাকবে, এমনও পাগড়িও হতে পারে, আছে না নাই? নামাজও পড়বে ঠিক মতো। এরা হলো মুনাফিক, এদের মধ্য থেকেই হবে।
আজকে অসংখ্য মুনাফিক সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, এদের জ্বালায় দিন এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় না। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এই জন্য আল্লাহ পাক বলেন মুনাফিকের কাছ থেকে নয়, আমি মুত্তাকিন বান্দাদের কাছ থেকে আমার আমলগুলি কবুল করি। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিন যারা অন্তরে ভয় রাখে আল্লাহ, এই বান্দার 7 নম্বর পুরস্কার, ওরা যা দোয়া করে, যে আমল করে, কবুল করেন কে? আল্লাহ। এটা 7 নম্বর পুরস্কার দুনিয়াতে বসে আল্লাহ পাক দিবেন। 8 নম্বর পুরস্কার মুত্তাকিন বান্দার। সবচেয়ে বড় পুরস্কার বান্দা অন্তরে ভয় রাখে কার? এটা তার বড় একটা মূলধন, বড় একটা মূলধন। তাকওয়া হলো একজন বান্দার জীবনে সবচেয়ে বড় সম্ভব, বড় মূলধন। যার ভিতর তাকওয়া নাই তার ভিতর কিচ্ছু নাই। কারণ যাদের ভিতর তাকওয়া নাই এরা যা ইচ্ছা তাই কাজ করতে হয়। ঠিক কিনা বলেন? এরা রোজা মানে না, এরা তারাবি মানে না, এরা কোনো মাস মানে না, দিন মানে না, খ্যান মানে না, 24 ঘন্টা এরা যে কোনো অন্যায় করতে। ঠিক কিনা বলেন? এই জন্য তাকওয়া হলো বান্দার জীবনের মূলধন। যারা রমজান মাসেও অন্যায় করে বেলায় বুঝতে হবে তাকওয়া নাই। কি নাই? জোরে বলেন কি নাই? এই যে 13ই রমজান আসতে সামনে, 13ই রমজান না 12ই রমজান, পাইতির মেলা আছে না নাই? আছে না? এবছর পড়ছে ভালো খেলে কি কর, বিগত বছর তো 8 পিস হয়, এবছর ভালো সুযোগে। ঠিক কিনা বলে? এবার দেখা যাবে তাকওয়া কাকে বলে। এর আগে তো গেছেন রোজায়, এবার আসছে রোজায়, দেখা যাবে তাকওয়া কারে কয়। কোন রাত ঠিক নাই, রমজান মাস 24 ঘন্টা রোজা আর বোঝা। ঠিক কিনা বলেন? কোন খেয়াল নাই, রমজান মাস 24 ঘন্টা ইবাদত। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এই মাসে দরজা আটকাইয়া বন্ধ করে বিবিদেরকে বলতো শুধু খাবার সময় ডাক দিবা, আর কোনো টাকাটা কিনে। আর আমরা কি করি? আছে নাই? তাকওয়া নাই। সুতরাং বোঝা যাবে এবার যে আসলে তাকওয়া কারে কয়। আপনি মুসলমান হয়েছেন, তাকওয়া বানাতে পারবেন না যদি আপনি এই রমজান মাস আসার পরেও, এই সতর্কবাণী দেওয়ার পরেও আপনি ওই জায়গায় আঞ্জাম দেন। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে একটা ওই নলসিরা থেকে এক ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, অর্থাৎ এই শিরক বিদআতের বিরুদ্ধে। এই যে পাইতিকে কেন্দ্র করে যে সেজদা হয়, যে জিকির আজকার হয়, যে সমস্ত অসাধু কার্যকলাপগুলি হয়, এই কার্যকলাপ নিয়ে একটা ভাই একটা ছোট একটা ভিডিও তৈরি করেছে। কিন্তু কিছু কিছু ব্যক্তিদের এই ভিডিও গায়ে লাগছে যারা এই পাইতিকে কেন্দ্র করে, এই মেলাকে কেন্দ্র করে যারা বাণিজ্য করে। ঠিক কিনা বলেন? এদের গায়ে লেগে গিয়েছে। এ কেন করলো? তোমার গায়ে লাগছে কা? তোমার বিরুদ্ধে তো কয় নাই, কয় বলছে হলো যারা শিরক করে, বিদআত করে, এদের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? যারা সিজদা দেয় এদের বিরুদ্ধে বলেছে। তোমার গায়ে লাগলো কেন? তুমি যেই জনা হোক না কেন লাগলো কেন? তার মানে বুঝে গেল তুমি আসলে মুসলমান, নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, তাকওয়া মুসলমান। ঠিক কিনা বলেন? তাকওয়া মুসলমান নয়। তুমি মুসলমান হয়ে তুমি আঞ্জাম কেন দিবি জায়গা? তোমার তো উচিত রমজানের সম্মানের রক্ষার্থে, তাকওয়ার রক্ষার্থে এই জায়গাটাকে আরো শিরক বিদআত না হয় এইটা বন্ধ করা। ঠিক কিনা বলেন? এটা আঞ্জাম তুমি কেন দিবে? তুমি কেন এইটা মিলাবা? কারণটা কি? তুমি তো মুসলিম। সুতরাং তাকওয়ার মাস চলছে, ভয়ের মাস চলছে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরা। এখন একটা মৌসুম চলছে, ক্ষমার মৌসুম। কিসের মৌসুম? ক্ষমার মৌসুম। কিসের মৌসুম? ক্ষমার মৌসুম। আমাদের একটা সিজন আছে না ব্যবসা বাণিজ্যের, বিভিন্ন জিনিস সিজন হয় না? আল্লাহ পাকও এই রমজানটা দিয়েছেন একটা সিজন দিয়েছেন, একটা মৌসুম দিয়েছেন, একটা ঋতু দিয়েছেন। ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা দৌড়েই আসো আল্লাহর ক্ষমার দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন রমজান মাস আসছে, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আমি ক্ষমা করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বসে আছেন ক্ষমা করার জন্য, আর আমরা নিজের আমল পাপ ঢুকানোর জন্য পাল্লা দেই। ঠিক কিনা বলেন? সুতরাং এই জাতীয় মেলা থেকে, এই জাতীয় শিরক বিদআতের জায়গা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে পারলেই বুঝতে হবে, আপনি ধরে নেবেন আপনার মধ্যে তাকওয়া আছে। কি আছে?
তাকওয়া আছে। যারা যাবেন 100% লিখে নেন আপনার মধ্যে তাকওয়া নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই মেলার মধ্যে আপনি যদি মারা যান, আমি বলছি না, তবে আল্লাহ না করুক, আপনি তো জান্নাত পাবেন না। খুব কঠিন, খুব কঠিন। তাকওয়ার মাসালা খুব কঠিন। একদিন জান্নাতে যাবেন সে তো মুসলমান, ঠিক কিনা বলেন? এই কাঠকুড়া পুরাইয়া, বাড়ি বুড়ি খাইয়া, লাতি গুতা খাইয়া এরপরে আপনি জান্নাতে যাবেন, এর আগে তবায় রবা, ঠিক কিনা বলেন? দুনিয়ার শাস্তি সহ্য করতে পারেন না, দুইটা কানের পর থাবড় দিলে দিককুল দিতে পারেন না যে আসলে ডাইন না বাম, ঠিক না? কঠে দুঃখ থাপ্পড় যদি মারে কান কোন বাড়ায় ঠিক মতো, তাহলে বলেন ও কি বলতে পারে কোনটা ডাইন কোনটা বাম? অন্তত 2 থেকে 2.5 মিনিট জিম দিয়ে থাকবে আসলে আমি কোন দিকে আছি, ঠিক না? এটা যদি মানুষের শাস্তি হয়, সাধারণ শাস্তি, একটা থাবরে আপনি দিককুল খুঁজে নেবার, আল্লাহর ফেরেশতার শাস্তি এর থাবর কত কঠিন বুঝছেন? একটু ভাবছেন? সুতরাং প্রিয় ভাইরা, এই যে তুই মেলায় আমরা আঞ্জাম দিব না, পারা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবেন না, নিজে যাবেন না, অন্যকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন না, বরং না যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। যেখানে শিরক ওখানে আমাদের আন্দোলন, ঠিক কিনা বলেন? যেখানে বেদাত ওখানে আমাদের আন্দোলন, ঠিক কিনা বলেন? যেখানে ইসলামের মূল গুলা কেটে দেওয়া হয় ওই জায়গাটা আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? এই জন্য শিরক বেদাতের জায়গা উৎখাত করে দরকার। আল্লাহর ওলির জায়গা ওখানে যে আছে আমি বিশ্বাস করি ভালো মানুষ, কিন্তু সে তো বললে যায় না যে আমার নামে নাচক কত আছে নাকি, কি বললে গেছে? আগরবাতি মানতি করেন, এবারে মোমবাতি মানতি করেন, এই ঘরের আতালে বড় মুখটা মানতি করেন, এবার আরো কিছু পারলে তাও দিয়ে আসেন। কি আপনার ঘরের সামনে যে মসজিদ সোহে বাজে না? আমার এটা বাজে না? সোহে চোখ কোথায় গেছে? প্রিয় ভাইয়েরা, মগজ ধোলাইয়ের জন্য কথাগুলি বলছি, একটু করা হয়ে গেল ক্ষমা করবেন। আসলে আমরা মানুষ, আমরা হুজুগে মুসলিম, আসলে আমরা প্রকৃত জ্ঞানী মুসলিম হতে পাইনি, ঠিক কিনা বলেন? তাহলে তাকওয়ার 8 নম্বর পুরস্কার হলো আপনার জীবনের সবথেকে বড় সম্বল একটা মানুষের, এটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। সম্বল কি? আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন وتزودوا فإن خير الزاد التقوى। তোমরা সম্বল সংগ্রহ করো, তোমরা সম্বল সংগ্রহ করো, মূলধন সংগ্রহ করো, আর উত্তম মূলধন একটা বান্দার জীবনে হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। খায়রুজ যাদিত তাকওয়া, যত মূলধন আছে এর সবথেকে উত্তম মূলধন হলো আল্লাহর ভয় বান্দার অন্তরে তৈরি করা। সুবহানাল্লাহ। বলছেন কে? সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং রমজান মাস ক্ষমার মৌসুম চলছে, তাকওয়ার মৌসুম চলছে। আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আপনি যদি এই কথাগুলি বলার পর আপনি বুঝতে না পারেন, বুঝে যদি আপনি ঠিকমতো মানতে না পারেন, তাহলে আপনি বুঝতে হবে আপনার মগজে কিছু নাই, ঠিক কিনা বলেন? মুসলমান নামে আছেন, কামে আছেন, খাওয়ায় আছেন, অনুষ্ঠানে আছেন, আসলে ইবাদতে আপনি মুসলমান হতে পারেন নাই। আল্লাহ আপনাকে বলছেন মুসলমান না হইয়া কবরে আইস না, যদি আও ফেরেশতা আছে, কিন্তু ঠিক কিনা কন? যদি আও কেটে আছে, ফেরেশতা আছে। তাকওয়ার 9 নম্বর পুরস্কার বলে 10 নম্বর বলে শেষ করবো। 10টা পুরস্কার দুনিয়াতে, 9 নম্বর পুরস্কার তাকওয়ার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে ভয় রেখেছে আল্লাহ, ওই বান্দাদেরকে এমন সম্মানিত করেন, এমন জায়গায় নিয়ে যান, কোটি কোটি টাকা খরচ করে সম্মান পায় না, আর অল্প জিন্দেগি দিয়ে সম্মান দেয় কে? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত, বেশি পছন্দওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরে ভয় আছে। কার অন্তরে? যার আল্লাহর ভয় আছে, প্রত্যেকটা যে আল্লাহর ভয় করে চলে, আল্লাহ এদের কি বেশি সম্মান দিয়ে দেখেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অন্তরে ভয় রাখবেন আল্লাহর। যদি আপনি সম্মানিত হতে চান, আপনি পছন্দনীয় বান্দা হতে চান, আপনি তাকওয়াকারী বান্দা হতে চান, সর্ব অবস্থায় ভয় থাকতে হবে কার? তাকওয়ার 10 নম্বর পুরস্কার হলো তাকওয়া বান্দারা, তাকওয়া অর্জন যারা করে, অন্তরে ভয় যাদের রয়েছে, এরা দুনিয়াতেও সম্মানী হয়, পরকালেও সম্মান দেন কে? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু
وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة আল্লাহ পাক বলে আল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং অন্তরে ভয় আছে আল্লাহর, লাহুমুল বুশরা, এর জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ বলেন সুসংবাদ যাদের অন্তরে ভয় আছে, তাকওয়া আছেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়ার জীবন আর পরকালের জীবন উভয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সুসংবাদ দিয়েছেন। আর সুসংবাদের চূড়ান্ত পর্যায়ে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে এদের জন্য সুসংবাদ যারা অন্তরে ভয় রাখে আল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সর্ব অবস্থায় সব জায়গায় আমরা এখন থেকে সিদ্ধান্ত নেই আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? নাকি আমার নেতাকে, নাকি আমার নেত্রীকে, নাকি আমার গোষ্ঠীর নেতাকে, নাকি আমার কোনো দলকে? কাকে ভয় করব? আল্লাহকে ভয় যদি করতে পারি, আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতি, আমি এই দুনিয়ার জিন্দেগিতে, হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন আখিরাতের জীবন উভয় জীবনে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি। যেরকম সুবহানাল্লাহ।